Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome back. আজ আমরা জানব দেয়ার মানে সেখানে এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার নিয়ে। প্রথমে আমরা জানব দেয়ার মানে সেখানে এটির ব্যবহার। দেয়ার অর্থ সেখানে, এটি অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে কাজ করে। এটি ভার্বের পরে বসে। এক্সাম্পল, হি ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। এখানে দেয়ার শব্দটি অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে কাজ করেছে এবং এটি ভার্বের পরে বসেছে। কাজেই এখানে দেয়ার অর্থ সেখানে। পরের উদাহরণ, দে লিভড দেয়ার, তারা সেখানে বাস করত। এখানে দেয়ার অর্থ সেখানে, এটি অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ভার্বের পরে বসেছে। এখন আমরা জানব ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে। যে দেয়ার সেন্টেন্সের শুরুতে বসে এবং এর কোনো অর্থ নেই, সেটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এর কোনো অর্থ নেই। কোনো লোকেশনে কোনো বস্তুর অবস্থান বোঝাতে শুরুতে দেয়ার বসে। এক্সাম্পল, দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট, আমার পকেটে একটি কলম আছে। এখানে দেয়ার শুরুতে বসেছে। এখানে সাবজেক্ট হলো এ পেন। এ পেন যেহেতু সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। এখানে দেয়ার কিন্তু সাবজেক্ট নয়। পরের উদাহরণ, দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর 5টি বই আছে। এখানে 5 বুকস সাবজেক্টস, যার কারণে এখানে প্লুরাল ভার্ব বসেছে। এই দেয়ার কিন্তু সাবজেক্ট নয়। এই দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। স্ট্রাকচারটি হলো দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লোকেশন, অর্থাৎ দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লোকেশন। পাস্ট ইনডিফিনিট টেন্সে দেয়ারের ব্যবহার আমরা লক্ষ্য করব। এখন, দেয়ার ওয়াজ এ পেন ইন মাই পকেট, আমার পকেটে একটি কলম ছিল। এখানে ওয়াজ পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এ পেন হলো সাবজেক্ট, যার কারণে ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে। পরের উদাহরণ, দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর 5টি বই ছিল। এখানে 5 বুকস প্লুরাল সাবজেক্ট, তাই এখানে ওয়ার হয়েছে। স্ট্রাকচারটি হলো দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লোকেশন। এখন আমরা দেখব নেগেটিভ করার সময় নো প্লাস সিঙ্গুলার নাউন বসে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখব আমরা। যেমন, দেয়ার ইজ নো পেন ইন মাই পকেট, আমার পকেটে কোনো কলম নেই। যখন নেগেটিভ হবে তখন এই ভার্বটি কখনোই প্লুরাল হবে না, এটি সবসময় সিঙ্গুলার হবে এবং তার পূর্বে ইজ বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ বসবে এবং বাংলায় কোনো কথাটি যুক্ত হবে যখন নাবোধক বা নেগেটিভ হবে। পরের উদাহরণ, দেয়ার ইজ নো বুক অন দ্য টেবিল, টেবিলের উপর কোনো বই নেই। এখানেও বুকটা হবে সিঙ্গুলার নাউন এবং ভার্বটা হবে ইজ। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। স্ট্রাকচারটি হবে দেয়ার প্লাস ভার্ব প্লাস নো প্লাস সিঙ্গুলার সাবজেক্ট প্লাস তার লোকেশন। এখন নেগেটিভ করার সময় সিম্পল পাস্টে আমরা এর ব্যবহার দেখব। প্রথম উদাহরণটি হলো, দেয়ার ওয়াজ নো পেন ইন মাই পকেট, আমার পকেটে কোনো কলম ছিল না। শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে পার্থক্য হলো এখানে নো এর পূর্বে একটি ওয়াজ বসবে, ওয়ার বসবে না কখনো, যেহেতু
এই নাউনটি সবসময় সিঙ্গুলার নাউন। পরের উদাহরণ, দেয়ার ওয়াজ নো বুক অন দ্য টেবিল, টেবিলের উপর কোনো বই ছিল না। স্ট্রাকচারটি হলো দেয়ার প্লাস ভার্ব প্লাস নো প্লাস সিঙ্গুলার সাবজেক্ট প্লাস লোকেশন। Dear learners, thank you for watching the video. See you again in next video. Till then, Allah Hafiz.